আপনারা দেখছেন সনাতন মিডিয়া। হরে কৃষ্ণ। নময়ং বিষ্ণুপাদায় গৌরপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি স্বরূপ সজ্জন গোস্বামী স্বামিনীতে নামিনে। শুধু কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আজ আমরা শ্রী একাদশী ব্রত সম্পর্কে আলোচনা করব। পদ্ম পুরাণে একাদশী সম্পর্কে আলোচনা হয়েছে। এই একাদশী ব্রতটা কি, একাদশী ব্রত পালন করলে কি হয়, আর এই ব্রত পালন না করলেই বা কি হয়। পদোত্তরে বলা হয়েছে, সৃষ্টি প্রারম্ভে ভগবান বিরাট এক পাপ পুরুষ নির্মাণ করলেন। যে পাপ পুরুষের বিভিন্ন পাপ দিয়ে সেই পাপ পুরুষটি তৈরি করলেন। যে পাপ পুরুষটা এমনভাবে সৃষ্টি করলেন, তার বিভিন্ন অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে গঠিত। পাপ পুরুষের মাথাটি ছিল ব্রহ্ম হত্যার পাপ, তার চোখ দুটি ছিল মদ্যপানের পাপ, মুখ ছিল স্বর্ণ অপহরণের পাপ, তার কর্ণ ছিল গুরুপত্নী গমনের পাপ, দুই নাসিকা ছিল স্ত্রী হত্যার পাপ, বক্ষ ছিল পরস্ত্রী গমনের পাপ, উদর ছিল আত্মীয় স্বজন বধ করার পাপ। এইভাবে বিভিন্ন তার সম্পূর্ণ দেহটি বিভিন্ন পাপ দিয়ে তৈরি হয়েছিল। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানব জাতির দুঃখ মোচন করার চিন্তা করতে লাগলেন। একদিন ভগবান শ্রী বিষ্ণু গরুর পিঠে আরোহণ করে যমের মন্দিরে গেলেন। যেই না ভগবান যমরাজের কাছে গেলেন, যমরাজ শ্রী ভগবানকে শ্রীহরিকে স্বর্ণ সিংহাসন প্রদান করলেন। তাকে যথাযথ সম্মান দিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে ভগবান শ্রীহরির পূজা করলেন এবং যমরাজের সঙ্গে ভগবান শ্রীহরি আলোচনা করতে লাগলেন। ঠিক ওই আলোচনা চলাকালীন সময়ে ভগবান শ্রীহরি দক্ষিণ পার্শ্ব থেকে কিছু মানুষের চিৎকার, আর্তনাদ, আত্মক্রন্দন শুনতে পেলেন। তখন ভগবান শ্রীহরি যমরাজকে প্রশ্ন করলেন, হে যম, এত চিৎকার কিসের, কিসের এত আর্তনাদ? তখন যমরাজ শ্রীহরিকে বললেন, হে প্রভু, যে সমস্ত জীব মর্তে এসে আপনার ভজনা করে নাই, আপনার সেবা পূজা করে নাই, যারা বিভিন্ন পাপ কাজ করেছে, শাস্ত্রীয় বিধিনিষেধগুলি পালন করে নাই, তাদের কর্মফল ভোগ করার জন্য, তাদের পাপময় কর্মের জন্য আমি আপনারই নির্দেশে আমার এই যমালয়ে যমপুরীতে এনে তাদের স্ব স্ব কর্ম অনুযায়ী নরক যন্ত্রণা শাস্তি প্রদান করা হচ্ছে। তখন ভগবান শ্রীহরি চিন্তা করলেন, সমস্ত সন্তান আমার থেকে সমস্ত সন্তানের সৃষ্টি হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ হইতে হয়েছে সবাকার জন্ম, পিতৃ নাহা ভজিলে কোথা রহে ধর্ম, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদোহী পাতকীর জন্মে জন্মে তাপ। তাই শ্রীকৃষ্ণ হইতে যেহেতু সকবার জন্ম হয়েছে, মানুষ, পশু পাখি কীট পতঙ্গ যত রকম জীব আছে সবার জন্ম হয়েছে ভগবান শ্রীহরি থেকে। তাই যেহেতু আমরা অমৃতের সন্তান, গোবিন্দের সন্তান, আমরা প্রত্যেকটা জীব গোবিন্দের সন্তান, তাই যিনি পরম পিতা, আজকে তিনি তার সন্তানদের দুঃখ সহ্য করতে না পেরে তার সন্তানরা যে একাদশী ব্রত করে উদ্ধার পেতে পারে, এইভাবে চিন্তা ভাবনা করে তিনি একটি উপায় অবলম্বন করলেন। তিনি নিজেকে একাদশী রূপে প্রকাশিত করলেন।
এবং তখন তাদেরকে নির্দেশ দিলেন, হে মর্ত্যবাসীর জীব, তোমরা যদি এই একাদশী ব্রত পালন করতে পারো তাহলে তোমাদের সমস্ত দুঃখ বেদনা দূর হয়ে যাবে। এই একাদশী ব্রতর প্রভাবে তোমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার নিত্যধাম প্রাপ্ত হতে পারবে। তখন ভগবান শ্রীহরির নির্দেশে সেই নরকবাসী সমস্ত পাপী আত্মাগুলো ভগবান শ্রীহরির নির্দেশে একাদশী ব্রত পালন করলেন এবং একাদশী ব্রত পালন করার প্রভাবে সাথে সাথে তারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন। বলো একাদশী রূপী ভগবান শ্রীহরি কি জয়, একাদশী ব্রত কি জয়, শ্রী শ্রী হরি বাসর কি জয়। এইভাবে যখন মর্তের সমস্ত জীব একাদশী ব্রত পালন করে ভগবত ধাম প্রাপ্ত হলেন, বৈকুণ্ঠবাসী হলেন, তখন সেই সৃষ্টি প্রারম্ভে যে ভগবান একটি পাপ পুরুষ নির্মাণ করেছিল সমস্ত পাপ দিয়ে, সেই পাপ পুরুষ এখন ভগবান শ্রী হরি শরণাপন্ন হলেন। বললেন, হে প্রভু, আমি তো আপনারই সৃষ্ট পাপ পুরুষ, আপনি কৃপা করে আমাকে সৃষ্টি করেছিলেন যে সমস্ত জীব আপনার নির্দেশে শাস্ত্র সিদ্ধান্ত মেনে জীবনযাপন করবে না, যে সমস্ত জীব আপনার ভজনা করবে না, যে সমস্ত জীব কামুক হবে, পাপাচারী হবে, তাদেরকে শাস্তি প্রদান করার জন্য। হে ভগবান শ্রীহরি, আপনি যে একাদশী ব্রত উৎপন্ন করেছেন, সে একাদশী ব্রতের প্রভাবে সমস্ত জীব আজকে আপনার ধাম প্রাপ্ত হচ্ছে। তাই আর কোনো জীব পাপী দুষ্টু নরকগামী হচ্ছে না। তাই আপনি যে কৃপা করে আমাকে সৃষ্টি করেছেন, আমার এখন কোনো কাজ নেই, আমি কাজ শূন্য হওয়ার কারণে আমি অলস হয়ে যাচ্ছি এবং আমি ক্ষয়প্রাপ্ত হচ্ছি। আপনি আমাকে যেহেতু সৃষ্টি করেছেন, আমাকে রক্ষা করা আপনার কর্তব্য, তাই আপনি কৃপা করে আমাকে কিছু কাজ দিন, তা না হলে আমি অসুস্থ হয়ে যাব, আমি অলস হয়ে যাব। তখন ভগবান বললেন, তথাস্তু, তোমার স্থান যেই দিনে মর্তে শ্রী হরিবাসর একাদশী তিথি উৎপন্ন হবে, সেই দিন তোমার স্থান হবে কোথায়? সমস্ত পঞ্চরবি শস্যে। আর সেই মর্তবাসী যে সমস্ত জীব একাদশী তিথিতে পঞ্চরবি শস্য গ্রহণ করবে, অন্ন গ্রহণ করবে, এই একাদশী ব্রত পালন করবে না, সেই সমস্ত জীব তোমার সমস্ত পাপ ভক্ষণ করবে, তোমাকেই ভক্ষণ করবে, তোমাকেই আশ্রয় করবে। তাই শুধু ভক্তমণ্ডলী, ভগবানের নির্দেশে সে পাপ পুরুষ একাদশী তিথি উৎপন্ন হলে সমস্ত পঞ্চরবি শস্যের ভিতরে প্রবেশ করে। আর যে সমস্ত জীব পঞ্চরবি শস্য গ্রহণ করে তারা কেবল গ্রাসে গ্রাসে পাপ ভোজন করে। তাই কোনো মানুষ যদি বলে আমি সত্য কথা বলি, আমি সুদ খাই না, আমি ঘুষ খাই না, আমার ধর্ম না করলেও চলবে, কিন্তু শাস্ত্র আজকে শিক্ষা দিচ্ছেন আপনি যতই সত্য কথা বলুন, যতই আপনি নীতির কথা বলুন, যদি আপনি একাদশী ব্রত পালন না করেন, প্রতি মাসে 2টা একাদশী উৎপন্ন হয় 15 দিন অন্তর অন্তর, যদি আপনি একাদশী তিথিতে পঞ্চরবি শস্য গ্রহণ করেন, অন্ন ডাল সবজি এগুলি যদি গ্রহণ করেন, তাহলে প্রতি গ্রাসে গ্রাসে কেবল পাপ ভোজন করছেন। শাস্ত্রে বলা হয়েছে একাদশী ব্রত না করলে যেমন জীব সমস্ত পাপের অধিকারী হয়, তদ্রূপ একাদশী ব্রত পালনকারী ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার গোবিন্দের ধাম প্রাপ্ত হয়। সমস্ত জীবের মধ্যে মানুষ যেমন শ্রেষ্ঠ, সমস্ত দেবতাদের মধ্যে শিব যেমন পরম বৈষ্ণব,
সমস্ত পাখির মধ্যে গরুর পাখি যেমন শ্রেষ্ঠ, তেমনি এই জগৎ সংসারে সমস্ত ব্রতের মধ্যেই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ। যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত পালন করে, তিনি তার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গোবিন্দের ধাম প্রাপ্ত হয়। একাদশী ব্রত পালন করলে সমস্ত তীর্থের ফল লাভ হয়। একাদশী ব্রত পালন করলেই সমস্ত যজ্ঞের ফল লাভ হয়। তাই শুধু ভক্তমণ্ডলী, শ্রীমান মহাপ্রভুর আদর্শ, তিনি একাদশী ব্রত আমাদেরকে পালন করার জন্য নির্দেশনা দিয়েছেন। তাই সমস্ত ব্রতের মধ্যে যেহেতু একাদশী ব্রত শ্রেষ্ঠ, তাই আমাদের কর্তব্য হচ্ছে হরিবাসর তিথি উপস্থিত হলে শ্রী একাদশী ব্রতকে সম্মান করা, শ্রদ্ধার সহিত একাদশী ব্রত পালন করা। যদি কেউ আমরা উপবাস থাকতে অসমর্থ হই, তাহলে কেবল পঞ্চ রবিশস্য পরিত্যাগ করিয়া অনুকল্প প্রসাদ গোবিন্দকে নিবেদন করে সেই প্রসাদ আস্বাদন করতে পারি, তাহলেও আমাদের একাদশী ব্রত পালন করা হবে। তাই শুধু ভক্তমণ্ডলী, এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করার জন্য আমাদের এই একাদশী ব্রত পালন করা অত্যন্ত কর্তব্য। এবং সমস্ত গৌরীয় বৈষ্ণবগণ এই একাদশী ব্রত পালন করে থাকেন এবং স্বীকৃতি অর্জন করেন। শাস্ত্রের সিদ্ধান্তগুলি মেনে চলাই হচ্ছে দেবতাদের কাজ। সুর এবং অসুর, সুর কাকে বলে? যে ব্যক্তি শাস্ত্রের সুরে সুরে তালে তালে নিজের জীবন পালন করেন, শাস্ত্রীয় সিদ্ধান্ত মেনে জীবন যাপন করেন, তারাই হচ্ছে সুর। আর যে সমস্ত জীব শাস্ত্রীয় সিদ্ধান্তগুলি অবমাননা করেন, শাস্ত্রীয় সিদ্ধান্তগুলিকে গ্রহণ করেন না, তারাই অসুর। তাই শাস্ত্রে বলা হয়েছে, অদ্ভুত চৈতন্য লীলায় যার বিশ্বাস, সেই জন যায় চৈতন্যের পদপাশ। হেন কৃপাময় চৈতন্য না ভজে যেই জন, সর্বোত্তম হলেও তারে অসুরে গণন। অদ্ভুত চৈতন্য লীলায় যার বিশ্বাস, শ্রীধাম বৃন্দাবনের বৃন্দাবন চন্দ্র আজকে নবদ্বীপে গৌরচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। এবং শ্রীমান মহাপ্রভু নবদ্বীপে এসে তার দিব্য লীলা প্রদর্শন করেছেন। তাই অদ্ভুত লীলায় যাহার বিশ্বাস, সেই জন যায় চৈতন্যের পদপাশ। যে ব্যক্তি, যে জীব, যে ভক্ত শ্রীমান মহাপ্রভু লীলাকে বিশ্বাস করবে, তাকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, তাকে ভালোবাসবে, তার ভজনা করবে, সেই সমস্ত জীব আমার শ্রীমান মহাপ্রভুর রাতুল চরণে স্থান লাভ করবে। আর যে সমস্ত জীব ভগবানকে বিশ্বাস করবে না, মহাপ্রভুকে মান্য করবে না, তিনি যদি সমস্ত গুণে গুণান্বিত হন, সর্বোত্ত হইলেও তাকে অসুরে গণন। যদি জাগতিক বিচারে তিনি সর্বোত্তম হয়ে থাকেন, তাহলে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী তাকে অসুরের সঙ্গে গণনা করা হয়েছে। কেন অসুরের সঙ্গে গণনা করা হয়েছে? তিনি মহাপ্রভুর লীলাকে, মহাপ্রভুর কথাকে বিশ্বাস করেননি। হে সাধু ভক্ত মণ্ডলী, হে কৃষ্ণ ভক্তগণ, হে গৌর ভক্তগণ, আসুন না আমরা শাস্ত্রের সিদ্ধান্তটাকে মেনে নিয়ে শ্রী একাদশী ব্রত পালন করি এবং আমাদের জন্ম জন্মান্তরের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমরা স্বীকৃতি অর্জন করে আমরা গৌর গোবিন্দের চরণে স্থান লাভ করি। স্বীকৃতি কি? আমরা সাধারণ মানুষ জানি পাপটা খারাপ, পুণ্যটা ভালো। কিন্তু দেখুন, পাপটাও যেমন খারাপ, পুণ্যটাও আবার খারাপ। সেটা আবার কেমন? যদি আমি পাপ কর্ম করি
তাহলে আমাকে নরকে যেতে হবে এবং আমার পাপকর্ম অনুযায়ী নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যখন আমার পাপ কর্ম শেষ হয়ে যাবে, আমার পাপের শাস্তি শেষ হয়ে যাবে, তখন আমাকে আবার এই মর্তে আসতে হবে। তেমনি আবার যদি আমরা পুণ্যকর্ম করি, পুণ্যকর্মের বলে আমরা স্বর্গ সুখ লাভ করতে পারব। পুণ্যকর্মের বলে আমরা স্বর্গের সুখ লাভ করতে পারব। স্বর্গে গিয়ে আমরা কিছুদিন সেই স্বর্গের সুবিধা গ্রহণ করতে পারব। যখন আমার পুণ্যকর্ম শেষ হয়ে যাবে, আবার আমাকে এই জড়জগতে আসতে হবে। তাই পাপটাও যেমন ক্ষণস্থায়ী, পুণ্যটাও ক্ষণস্থায়ী। যেটা সুখ ও দুঃখ ভোগের মাধ্যমে পাপ পুণ্যটা মোচন হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। যেটা ক্ষয় হয় না সেটা হলো সুকৃতি। সুকৃতি কোনো জন্মে কোনো কল্পে নষ্ট হয়ে যায় না। সুকৃতি ভক্তের অ্যাকাউন্টে সবসময় জমা থাকে। আর সুকৃতি কিভাবে সম্ভব? সাধু সঙ্গে করলে হয় সুকৃতি। সাধু সঙ্গ করলে সুকৃতি হয়। একাদশী ব্রত পালন করলে সুকৃতি হয়। ভাগবতীয় কথা শ্রবণ করলে সুকৃতি হয়। ভক্তের সেবা করলে সুকৃতি হয়। হরিনাম করলে সুকৃতি হয়। বৈষ্ণব সেবা দিলে সুকৃতি হয়। ভগবানের ধাম বাস করলে সুকৃতি হয়। এবং এই সুকৃতিগুলি কৃষ্ণের সেবা, গোবিন্দের সেবা, গৌরাঙ্গের সেবা ও ভক্তের সেবা করলে সুকৃতি হয়। তাই শুধু ভক্তমণ্ডলী, এই সুকৃতি কোনো দিন, কোনো জন্মে, কোনো কল্পে নষ্ট হয়ে যায় না। একাদশী ব্রত বিভিন্নভাবে পালন করা যায়, যেমন উত্তম, মধ্যম, অধম। উত্তম ব্যবস্থা কি? একাদশীর আগের দিন এক আহার, একাদশীর দিন নিরাহার, একদম উপবাস। একাদশীর পরের দিনও এক আহার, একবার। এটা হচ্ছে উত্তম। মধ্যম কি? একাদশীর আগের দিনও 3 বার আহার, একাদশীর পরের দিনও 3 বার আহার, শুধু একাদশীর দিন নিরাহার। এটা হচ্ছে মধ্যম। অধম মতটা কি? একাদশীর আগের দিনও 3 আহার, 3 বার সেবা করবেন, একাদশীর পরের দিনও 3 বার ভোজন করবেন এবং একাদশীর দিন অনুকল্প প্রসাদ সেবা করা যাবে। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যে সমস্ত খাদ্যদ্রব্য ভগবানকে ভোগ লাগানো যাবে এবং যে সমস্ত খাদ্যদ্রব্য অনুকল্প হিসাবে গ্রহণ করা যাবে, সেই পঞ্চ রবিশস্য পরিত্যাগ করে আপনি দুধ, ফল, সবজি এগুলি আস্বাদন করতে পারেন। সেগুলি রন্ধন করে যাবতীয় ফল, শরবত এগুলি আপনি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ রূপে আপনি গ্রহণ করতে পারেন। তবে একটি কথা, আপনাকে অবশ্যই পঞ্চ রবিশস্য পরিত্যাগ করতে হবে। কিন্তু কি খাবো, কি খাবো না, কি সেবা করা যাবে, কি সেবা করা যাবে না, এগুলি নিয়ে আমাদের অধিক চিন্তা না করে একাদশীর দিন সাধুসঙ্গ করতে হবে, বেশি বেশি হরিনাম করতে হবে, গীতা ভাগবত থেকে অধ্যয়ন করতে হবে, একাদশীর দিন রাত্রি জাগরণ করতে হবে এবং ওই দিনকে শ্রী হরিবাসরের তিথি, ভগবানের বাসর, ভগবানকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। একাদশীর দিন পরনিন্দা করা যাবে না, পরে সমালোচনা করা যাবে না। একাদশীর দিন স্ত্রী সঙ্গ করা যাবে না। একাদশীর দিন চুলে তেল মর্দন করা যাবে না। ওই দিন শুধু গোবিন্দের দিন, শুধু গোবিন্দের সেবা, গোবিন্দের নাম, গোবিন্দের চিন্তা, গোবিন্দের স্মরণ, গোবিন্দের সেবা। সারাদিন সারা রাত শুধুমাত্র শ্রী হরির চিন্তা করতে হবে। এইভাবে অধিক ভাবে সর্বক্ষণ একাদশীর দিন
শুধু শ্রীহরির চিন্তা করতে হবে, শ্রীহরির গুণ কীর্তন করতে হবে। কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে হরিনাম করতে হবে। গীতা থেকে গীতা পাঠ করতে হবে, ভাগবতম থেকে ভাগবত আলোচনা করতে হবে, অথবা একাদশী দিন যদি কোনো শুদ্ধ ভক্তের মুখে সুযোগ হয় ভাগবতীয় কথা শ্রবণ করতে হবে। এইভাবে একাদশী দিনটি আমাদের পালন করতে হবে। যে দিন যে একাদশী, প্রত্যেকটা একাদশী নির্দিষ্ট নাম রয়েছেন এবং একাদশীর নির্দিষ্ট মাহাত্ম রয়েছেন। সে একাদশীর মাহাত্ম আমাদের জানতে হবে, একাদশীর মাহাত্ম শ্রবণ ও কীর্তন করতে হবে। এইভাবে একাদশী দিন সাধুসঙ্গ হরিনাম করে যদি আমরা একাদশীর দিনটি অতিবাহিত করতে পারি, তবেই আমাদের একাদশীটি সার্থকতা লাভ করবে। তাই শুধু ভক্তমণ্ডলী, আপনাদের আতুল চরণে আমি অনুরোধ করছি, পিছনে যা গেছে গেছে, সামনের একাদশীর দিন যেন আপনি একাদশী ব্রত পালন করতে পারেন, সে বাসনা রাখবেন। এবং আপনি যদি ক্ষুধাকে সহ্য করতে না পারেন, দেখবেন একাদশী দিন সকালবেলা স্নান করবেন, তিলক করে গোবিন্দের কাছে গিয়ে তাকে ভক্তি যুক্ত হয়ে প্রণাম করে বলবেন, হে গোবিন্দ, হে মধুসূদন, হে শ্রীহরি, তুমি তো জানো আমি পেটুক, তুমি তো জানো আমি অসুস্থ, আমি রোগাগ্রস্ত, তাই তুমি কৃপা করে আমাকে শক্তি দাও। একাদশীতে আমি অন্ন না খেয়ে থাকতে পারি না, যদি তুমি কৃপা করে আমাকে শক্তি দাও তবেই কেবল আমি ব্রতটি পালন করতে পারবো। যখন আপনি গোবিন্দের কাছে আত্মসমর্পণ করবেন, শ্রীহরি আপনাকে কৃপা করে আশীর্বাদ করবেন, শ্রীহরি শ্রী গোবিন্দ আপনাকে শক্তি সঞ্চার করবেন এবং দেখবেন গোবিন্দের কৃপায় একাদশীর দিনটি কিভাবে যে পার হয়ে গেল, আপনার ক্ষুধা তৃষ্ণা অসুস্থ কোনো কিছুই অনুভূতি হবে না। শুধু গোবিন্দের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দেন, গোবিন্দের প্রতি ভরসা রাখুন। আপনি যদি গোবিন্দের ব্রত পালন করেন, গোবিন্দের কৃপা করে আপনাকে তরিয়ে নেবে। হরিনাম করবেন, সাধুসঙ্গ করবেন, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে অনর্গল জপ ও কীর্তন করবেন। দেখবেন আপনার ক্ষুধা তৃষ্ণার কোনো অনুভূতি থাকবে না। ভগবানের সেবায় সে দিব্য আনন্দ লাভ করবেন এবং ভগবানের কৃপায় আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গোবিন্দের আতুল চরণ প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ।